আমরা এবার বুঝবো আরএসএস সাবমিশন। আরএসএস সাবমিশন। তো আরএসএস বিষয়টা কি? আরএসএস মানে হচ্ছে রিয়েলি সিম্পল সিন্ডিকেশন। রিয়েলি সিম্পল সিন্ডিকেশন, এই জিনিসটা আপনাকে লিখতে হবে না, মনেও রাখতে হবে না। যখনই আপনার এটা প্রয়োজন হবে যে আরএসএস এর মানে কি, আপনি জাস্ট গুগলে সার্চ করে বিষয়টি আপনি বুঝতে পারবেন। কারণ মনে রাখার দায়িত্ব হচ্ছে গুগলের, আমাদের না। জাস্ট আপনি এখানে যদি আরএসএস লেখেন তাহলে আপনি আরএসএস এর মিনিংটা পেয়ে যাবেন। ওকে, এই যে রিয়েলি সিম্পল সিন্ডিকেশন। যাই হোক, এটা না বুঝলে সমস্যা নেই। দেখুন এখন আরএসএস এর বিষয়টা কি, আরএসএস কাকে বলে? আরএসএস হচ্ছে আরএসএস হচ্ছে যে মানে কোন একটা সাইটের আরএসএস ছড়িয়ে দেওয়া। আরএসএস মানে কি? আরএসএস মানে হচ্ছে, আমি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখাই। মানে কোন একটা সাইটকে অন্যান্য সাইটে ছড়িয়ে দেওয়া, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। একটু ডিফারেন্ট ওয়েতে। সে ডিফারেন্ট ওয়েটা কি? দেখুন, সাপোজ আমরা bbcbangla.com, আমরা বিবিসি বাংলা সাইটে আমরা গেলাম। এখন দেখুন, আমি চাচ্ছি এই যে বিবিসি বাংলাতে যে নিউজগুলো আসে, এই সবগুলো নিউজ আমার সাইট থেকে দেখা যাবে। মানে আমার সাইটের যে ভিজিটর, আমার সাইটের ভিজিটররা জাস্ট আমার সাইটে যখন ব্রাউজ করবে, এবং ব্রাউজ করার সময় আমার সাইট থেকেই সে এই বিবিসি বাংলার নিউজগুলো তারা দেখবে। ওকে, তাহলে এটা যদি আমি করতে চাই, আমাকে এই সাইটের যে আরএসএস, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আরএসএস ফিড থাকে। এই যে এটা হচ্ছে আরএসএস, এই আরএসএস ফিড, এই আরএসএস ফিডটাকে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে সেট করব। তো আরএসএস ফিডটাকে যদি আমাদের ওয়েবসাইটে সেট করি, তাহলে আমরা আমার সাইট থেকেই আমি এই প্রতিনিয়ত এই সাইটগুলোকে, মানে নিউজগুলো আমি দেখবো, মানে আমার ভিজিটররা নিউজগুলো দেখবে। আচ্ছা, তার আগে আর একটু বলি। সাপোজ এই যে আমি কি করলাম, আমি বিবিসি বাংলাতে প্রতিদিন যে নিউজ থাকে, আমি চাচ্ছি আমার ভিজিটরকে, সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, তো আমি চাচ্ছি আমার ভিজিটরকে আমি এই নিউজগুলো মানে জানাবো। তাহলে আমাকে প্রতিদিন প্রতি কয়েক ঘন্টা পর পরে আমাকে বিবিসি বাংলায় ঢুকতে হবে, এবং ঢুকে আমি নিউজগুলো জাস্ট কপি করে আমার সাইটে আমি পেস্ট করব। মনে করুন এটা হচ্ছে আমার সাইট। তো কয়েক ঘন্টা পর পরই আমি নিউজগুলো খুলে করে আমার সাইটে পেস্ট করব। তো বিষয়টি অনেক ঝামেলার এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো যদি এমন হয় যে মানে আমি কিছুই করব না, জাস্ট অটোমেটিক্যালি মানে আমার ভিজিটররা মানে অটোমেটিক্যালি সেগুলো চেঞ্জ হবে। মানে আমি যা কাজ করব, মানে এই ওয়েবসাইটটা প্রতি ঘন্টায় ঘন্টা আপডেট হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন নিউজ আসে। তো নতুন নতুন যতগুলো নিউজ আসুক না কেন, সবগুলোর সাথে সাথেই আমার ওয়েবসাইটে সেটা দেখা যাবে। মানে আমার ভিজিটররা বিবিসি বাংলার দেখতে পাবে। মানে বিষয়টা হচ্ছে, আমার ওয়েবসাইটে একটা উইন্ডো তৈরি হবে, আমার ওয়েবসাইটের জানালা দিয়ে বিবিসি বাংলাকে দেখা যাবে। তো দেখুন, আমরা এই সাইটের আরএসএস আমরা এই সাইটে আমরা সেট করেছি। তো সেট করার ফলে মানে আমরা ওই যে কপি পেস্ট না করে আমরা যদি এভাবে আরএসএস সেট করি, তাহলে আমাদেরকে প্রতি মুহূর্তে জিনিসটা চলে আসবে। যেমন দেখুন, এই যে সীমান্ত খুলে দিতে বাংলাদেশের অস্বীকৃতি, গণতদন্ত কমিশনের ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেখুন, এই যে সীমান্ত খুলে দিতে বাংলাদেশের অস্বীকৃতি, গণতন্ত্র কমিশনের ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই যে এগুলো হচ্ছে এখনকার নিউজ। একটু পরে যদি নিউজগুলো চেঞ্জ হয়ে অন্য কোনো নিউজ আসে, ঠিক সেম আমার এখানেও এগুলো চেঞ্জ হয়ে অন্য নিউজ চলে আসবে। এই যেমন দেখুন, এই নিউজগুলো। তো এই নিউজগুলো আমি লিঙ্ক আকারে এনেছি। এছাড়া আপনারা যদি চান এই মানে ওয়েবসাইট যদি চাই, মানে আপনার বাইরের ওয়েবসাইট যদি চাই, অথবা আপনি ওয়েবসাইটের মালিক, আপনি যদি চান যে এটা নিউজ আকারে আসবেন, অথবা ঠিক এখানে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবে আপনি মানে নিয়ে আসতে পারবেন। মানে আপনার সাইটের ভিজিটররা যখন আপনার সাইট দেখতে আপনার ব্রাউজ করবে, তখন তারা এই জিনিসগুলো দেখবে, এবং দেখে তারা খুব সহজেই ওই সাইটের নিউজগুলো জানতে পারবে। এবং তারা যদি আরো বেশি জানতে চায়, তারা জাস্ট এখানে ক্লিক করলেই বিবিসি বাংলাতে চলে যাবে, এবং বিবিসি বাংলার নিউজগুলো তারা দেখতে পাবে। তাহলে আপনি তাদেরকে একটা সার্ভিস দিতে পারছেন।
মানে আপনার ভিজিটর মানে ভিজিটরদেরকে খুব সহজে একটা আরএসএস সেট করার মাধ্যমে খুব সহজেই নিউজ সার্ভিস তাদেরকে দিতে পারছেন। তো আমাদেরকে প্রয়োজনের তাগিদে কিছু কিছু ওয়েবসাইটের সাথে আমাদের আপ টু ডেট থাকতে হয়। মনে করুন একটা কলেজের ওয়েবসাইট, এখন একটা কলেজের ওয়েবসাইটকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের সাথে আপ টু ডেট থাকতে হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের সাথে আপ টু ডেট থাকতে হবে। এখন শিক্ষা বোর্ড যে নতুন মানে নিয়ম কানুন চেঞ্জ করেছে সেগুলো কলেজের স্টুডেন্টকে জানতে হবে। তো সেই জন্য কলেজের ওয়েবসাইট কি করে, যে শিক্ষা বোর্ডের আরএসএসটা তাদের ওয়েবসাইটে মানে অ্যাড করে নিল। তাহলে শিক্ষা বোর্ডের যা নতুন নতুন চেঞ্জ করবে সবগুলো কলেজের স্টুডেন্টরা সেই কলেজের ওয়েবসাইটে ঢুকেই দেখতে পাবে। মানে ওই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আর অ্যাড করার দরকার নেই। আচ্ছা, তো আমরা অনেক 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 সাইটে দেখি যে বিভিন্ন সাইটে যে শেয়ার বাজারের, আপনি যদি চান যে শেয়ার বাজারের তথ্যগুলো আপনার সাইটে মানে আপনার সাইট থেকে দেখা যাবে, তাহলে আপনি আপনার সাইটে যে শেয়ার বাজারের আরএসএসটা আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে আপনার সাইট থেকে মানুষ শেয়ার বাজারের মানে আপ টু ডেট ইনফোগুলো দেখবে। শেয়ার বাজারের যে রেটগুলো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে যে রেটগুলো আপ টু ডেট হচ্ছে, এই সেই রেটগুলো দেখা যাবে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে আরএসএস কি। আচ্ছা, এখন আরএসএস সাবমিশন কি? আরএসএস কি কি বুঝতে পেরেছেন? তাহলে আরএসএস বিষয়টা হচ্ছে এটাই। তো এই যে এই লিঙ্কটা, যেমন আরএসএস এর এই লিঙ্কটা যদি মানে ছড়িয়ে দেওয়া হয়, তো অনেক ওয়েবসাইটের উদ্দেশ্য থাকে যে তার আরএসএসটা ছড়িয়ে দেওয়া, এই আরএসএস লিঙ্কটা ছড়িয়ে দেওয়া। এখন এই আরএসএসটা যদি আরো অনেকগুলো কোম্পানি, ধরুন আরো প্রায় 1000 অথবা 10,000 ওয়েবসাইট যদি তাদের আরএসএসটা ইউজ করে, তাদের আরএসএস লিঙ্কটা তাদের সাইটে সেট করে, তাহলে সেই 10,000 সাইট থেকে ভিজিটর, মানে 10,000 সাইটের যে টোটাল ভিজিটর, এই ভিজিটররা বিবিসি বাংলা দেখবে। তাহলে বিবিসি বাংলার ভিজিটর বেড়ে যাচ্ছে। তো এরকম কোম্পানিগুলো চাই যে সাইট তাদের আরএসএসটা ছড়িয়ে দিতে। তো আরএসএসটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আমরা এটির জন্য আমরা কাজ করব, যে আমরা অন্যান্য অনেক সাইটে আমরা আরএসএসটা ছড়িয়ে দেব, এবং আরএসএসটা ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই মানে আরএসএস ছড়িয়ে দেওয়া মানে আরএসএস সাবমিট করার জন্য অথবা আরএসএসটা তাদেরকে অফার করব। তো আরএসএস ছড়িয়ে দিলেই, আমরা যদি অনেক অনেক সাইটে একটা কোম্পানির আরএসএস কে ছড়িয়ে দিই, সাপোজ আমরা এই যে বিবিসি বাংলার আরএসএস, আমরা যদি বিবিসি বাংলার আরএসএস কে অনেকগুলো সাইটে ছড়িয়ে দিই, তাহলে অনেক অনেক সাইট থেকে অনেক সাইটের ভিজিটররা বিবিসির বাংলাতে আসবে। এতে করে তাদের ভিজিবিলিটি বাড়বে। মানে আরএসএস ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই ভিজিটর অ্যাট্রাক্ট করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আরএসএস কি। তার আরএসএস হচ্ছে একটা কাজ, ঠিক আমরা এর আগে যেটা বলেছিলাম যে বুকমার্কিং এবং পিঙ্গিং এর মতো একটা কাজ। বুকমার্কিং এবং পিঙ্গিং যেরকম সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়া, ঠিক আরএসএসও হাজার হাজার অথবা লাখ লাখ ওয়েবসাইটের মধ্যে একটা বায়ারের আরএসএস লিঙ্কটা ছড়িয়ে দেওয়া। ওকে, মানে এমনভাবে ছড়িয়ে দেওয়া যেন ওই সাইটের যে আপডেটগুলো একটা আমার বায়ারের ওয়েবসাইটে যেভাবে চেঞ্জ হয়, এবং অন্যান্য সাইটগুলোতে যেন সেই জিনিসগুলো দেখা যায়, এবং আমার বায়ার চেঞ্জ করার সাথে সাথেই অন্যান্য সবগুলো সাইটে যেন সেগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আরএসএস কাজটা কিভাবে করব? এখন কিছু সাইট আছে আরএসএস সাবমিশন সাইট। তাহলে আরএসএস সাবমিশন সাইট কি? আরএসএস সাবমিশন সাইট হচ্ছে এমন সাইট যে সাইটগুলো আরএসএস কে ছড়িয়ে দেয়, মানে আরএসএস কে হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে ছড়িয়ে দেয় অথবা হাজার হাজার ওয়েবসাইটকে অফার করে। তো এই কাজটা করে কে? আরএসএস সাবমিশন সাইট। তো আপনি গুগলে সার্চ করলে এরকম অনেকগুলো আরএসএস সাবমিশন সাইট পাবেন, অথবা আপনি যখন কাজ করবেন বাইরে আপনাকে এই ধরনের আরএসএস সাবমিশন সাইটের একটা লিস্ট আপনাকে দিবে। তো দেখুন, আপনি গুগলে যদি সার্চ করেন, দেখুন আরএসএস সাবমিশন সাইটস লিখে যদি আপনি সার্চ করেন, আপনি অনেকগুলো আরএসএস সাবমিশন সাইট পাবেন। এই যে অনেকগুলো পাবেন। তো আমি একটা সাইট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা আরএসএস সাবমিশন সাইট, অফডো, WOVDW, অফডো। তো অফডোতে যদি আমি আমার বায়ারের আরএসএসটা সাবমিট করি, সে হাজার হাজার ওয়েবসাইটে আমার আরএসএসটা ছড়িয়ে দিবে। দেখুন তাহলে আমরা কি করব? আরএসএসটা এখানে পাবলিশ করব।
আর আছে সাবমিট করব। তাহলে আপনারা দেখুন এই ওয়েবসাইটে একটু দেখলেই, এই ফার্স্ট পেজটা একটু দেখলে আপনারা বুঝতে পারেন যে কোথায় ক্লিক করে সাবমিট করতে হবে, মানে আমাদের লিঙ্কটা সাবমিট করতে হবে। দেখুন এখানে একটা আছে যে গো টু আওয়ার পাবলিশ পেজ। তাহলে আমরা এখানে ক্লিক করব, গো টু আওয়ার পাবলিশ পেজ ক্লিক করলাম। ঠিক অ্যাজ ইউজুয়াল আমাদের একটা ফর্ম আসবে, ঠিক আমরা এই ফর্মগুলোর সাথে যখন আমরা পরিচিত, এই ফর্মটা আমরা ফিল আপ করবো। তাহলে দেখুন আমরা এই যে নেমের জায়গায় বায়ার আমাদেরকে যে নেম দিবে, মানে বায়ারের নাম, ইমেল অ্যাড্রেসে বায়ারের ইমেল অ্যাড্রেস, এগুলো বায়ার আমাকে প্রোভাইড করবে। তারপর আমি এই দুটো জিনিস, আচ্ছা, তারপরে ইউর ওয়েবসাইট ইউআরএল। দেখুন আমরা ওয়েবসাইটের ইউআরএল কি দেব, ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা। আমরা জাস্ট এই জিনিসটা কপি করে, বায়ারের ওয়েবসাইটে দিয়ে দেব, পেস্ট। তারপর হচ্ছে দ্য ইউআরএল অফ ইউর আরএসএস ফিড, এখানে আমরা কি দেব, এখানে আমরা দেব, হ্যাঁ এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই যে ওয়েবসাইটের ইউআরএল এর সাথে আমরা পরিচিত, আমরা ওয়েবসাইটের ইউআরএল আমরা দিতে পারবো। এখন দেখুন এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, মানে কোনটা, মানে এইটা ওকে, এটা। এখন দ্য ইউআরএল অফ ইউর আরএসএস ফিডের ইউআরএল কোনটা, এই যে এটা দেখুন, দ্য ইউআরএল অফ ইউর আরএসএস ফিড, মানে এই ক্ষেত্রে আমরা কোনটা ফিল আপ করবো। দেখুন আরএসএস ফিডের ইউআরএলটা আমরা কিভাবে কালেকশন করব, এটা হচ্ছে মেন ইউআরএল। আর আরএসএস ফিডের ইউআরএল, আমরা আরএসএস ফিডে যাব, এই মানে হলুদ রঙের যে আইকনটা, ভলিউমের মতো যে আইকনটা, আমরা এখানে আমাদের মাউস পয়েন্টারটা রাখবো। এরপর আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে কপি লিঙ্ক লোকেশন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হলুদ রঙের আইকনে যাব, তারপরে কপি লিঙ্ক লোকেশন, এই কপি লিঙ্ক লোকেশন আমি ক্লিক করলাম। তাহলে আমার আরএসএস ফিডটা কপি হয়ে গেল, বাট কি কপি হলো আমি এখনো দেখছি না। আমরা এটা পেস্ট করে রাখার জন্য দেখবো না, আমি ফর্মে আসলাম, জাস্ট এইখানে আমি পেস্ট করলাম। এটা হচ্ছে আমার আরএসএস সাইটের লিঙ্ক। দেখুন কিছুটা পার্থক্য আছে, এটা হচ্ছে আমার মেইন ইউআরএল যেটা আমরা এখান থেকে কালেক্ট করেছি, মেইন ইউআরএল লিঙ্ক। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আরএসএস লিঙ্ক। আরএসএস লিঙ্কটা আমরা কোথায় কালেক্ট করেছি, এই যে হলুদ রঙের যে আইকন আরএসএস লিঙ্ক, এই আরএসএস লিঙ্ক আমরা রাইট বাটনে ক্লিক করলাম, করে এই যে কপি লিঙ্ক লোকেশন এখান থেকে কালেক্ট করলাম, কালেক্ট করে মানে আমরা এখানে পেস্ট করলাম, এখানে আমরা এখান থেকে পেস্ট করলাম। তো পেস্ট করার ফলে আমরা এখানে আসলো। এরপর বাকিগুলো আপনি ফিল আপ করতে পারবেন, এই যে নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো বায়ার প্রোভাইড করবে, অথবা আমি আমার মতো করে লিখে দেবো, মানে বায়ার হয়তো প্রোভাইড করবো, অথবা বায়ার প্রোভাইড না করলে আমি আমার মতো করে লিখে দেবো। দেন এই যে ডেসক্রিপশন, তারপরে এটা দেবেন ইয়েস ফলো, নো বলো না, এটা ইয়েস ফলো দেবেন। এই ডেসক্রিপশন, এগুলো ডেসক্রিপশন কি লিখবেন সেটা বায়ার আপনাকে দেবে, অথবা আপনি আপনার মতো করে লিখে দিবেন। দেন আমি আই এগ্রি, দেন সাবমিট, ক্যাপচা ফিল আপ করবেন, ক্যাপচা ফিল আপ করে সাবমিট। তো আমরা সাবমিট করলেই এই আরএসএস সাইটটা কি করবে, এই আরএসএস সাইটটা হাজার অথবা লাখ লাখ সার্চ ইঞ্জিনে, লাখ লাখ ওয়েবসাইটে মানে অফার করবে, আমার আরএসএসটাকে সাবমিট করার জন্য অফার করবে, অথবা কোনো কোনো ওয়েবসাইটে গিয়ে সে সরাসরি আরএসএসটাকে সাবমিট করে দিবে। যার ফলে ওইসব ওয়েবসাইটের যে ভিজিটরগুলো, সেই ভিজিটরগুলো তারা মানে ওই ওয়েবসাইট থেকেই আমার ওয়েবসাইটের আপডেটগুলো দেখতে পারবে, মানে আমার বায়ারের ওয়েবসাইটের আপডেটগুলো দেখতে পাবে। তো আমার বাইরের ওয়েবসাইটের আপডেটগুলো দেখতে পেলে ওই হাজার হাজার সাইট থেকে, অথবা লাখ লাখ সাইট থেকে লাখ লাখ ভিজিটর আমার ওয়েবসাইটে মানে ডাইভার্ট হয়ে আসবে। তো এইভাবে আমাদের যে মানে ওয়েবসাইটের ভিজিবিলিটি অনেক আমরা মানে বাড়াতে পারবো। তো এই যে আরএসএস সাইটের যে লিঙ্কগুলো, এখানে আরএসএস সাইটগুলোর লিঙ্কগুলো আমরা যখন কাজ করি, ম্যাক্সিমাম টাইমে এগুলো বায়ার আমাদেরকে প্রোভাইড করে, মানে লিস্ট আমাদেরকে দেয়। এই যে যেরকম আমাদেরকে লিস্টটা ফোরাম সাইটের লিস্ট দিয়েছে, এরকম লিস্ট আগে আমাদের আরএসএস সাইটের লিস্টগুলো আমাদেরকে দেয়। আমরা জাস্ট ওই আরএসএস মানে সাইটগুলোতে গিয়ে আমরা কাজ করব। তো অথবা আমাদেরকে নিচ থেকে মানে কালেক্ট করে নিতে হবে। তো নিচ থেকে কালেক্ট করলে আপনি খুব সহজে গুগল থেকে এগুলো কালেক্ট করতে পারেন। এবার আমরা প্রুফ কিভাবে সাবমিট করব, আমরা যে আরএসএস সাইটে সাবমিট করলাম, সাবমিট করার পর আমরা প্রুফ কিভাবে কালেক্ট মানে সাবমিট করব, ঠিক সেম আমরা
এই যে এখানে সাবমিটে ক্লিক করব। আমরা এটা ফর্মটা ফিল আপ করার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা 1 মিনিট ওয়েট করব। এই যে পেজটা লোডিং হতে থাকবে, পেজটা লোডিং হওয়া পর্যন্ত আমরা 1 মিনিট ওয়েট করব। লোডিং হওয়ার পরে এই যে এখানে ইউআরএল আমি বক্সে যা দেখবো এগুলো আমি সিলেক্ট করে জাস্ট আমি কপি করব। কপি করে আমি আপনি জাস্ট এই যে প্রুফ সাবমিশনের যে ফর্মটা এখানে আপনি ফিল আপ করবেন, এখানে পেস্ট করবেন। ব্যাস, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। এগুলো আপনি আশা করি বুঝতে পারবেন যে আইডি অথবা ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, পিআর। যেমন আমরা যে সেটা করলাম, এই সাইডের পিআর কত, এই সাইডের পিআর হচ্ছে 4 পিআর। তারপরে এই আদার্স আরো যা যা আছে এগুলো আশা করি আপনি দিতে পারবেন। তো আসলে আরএসএস সাবমিশনের কাজটা খুবই সহজ। তো দেখুন, আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সবগুলো কাজে কিন্তু একই জিনিস। এই যে প্রতিবার আমাদের ইউআরএল কালেকশনের কথা বলা হচ্ছে, মানে ইউআরএল কালেকশন করে আমরা সেগুলোতে পোস্ট করব। তো আমরা ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, আর্টিকেল সাবমিশন, অ্যান্সার সাবমিশন, ওইখানে আমরা যখন পোস্ট করেছিলাম তখন আমরা কোনো একটা লেখা লিখেছিলাম, মানে একটা আর্টিকেল লিখেছিলাম। আর্টিকেল লিখে আমরা জাস্ট নিচে আমরা লিঙ্কটা পোস্ট করেছি। আবার আমরা যখন বুকমার্কিং, পিঙ্গিং এবং আরএসএস এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র লিঙ্কটা সাবমিট করব। এখানে আমাদেরকে মানে এই ক্ষেত্রে আমাদের কোনো লেখার দরকার নেই। তো আশা করি আপনারা আরএসএস সাবমিশন করতে পারবেন।